একটা নর্মাল উইকেন্ড, আর আজকে ডিসাইড করেছিলাম একটু ঘুরে আসি বাইক নিয়ে। তো কাছাকাছি, কলকাতার কাছাকাছি একদম 7-8 কিলোমিটার রেঞ্জ হবে হয়তো, যদি আমি কলকাতার একদম বাগুইআটি এরিয়া থেকে ধরি। তো একটা ভালো লেক রয়েছে, লেক বলতে পারো ঝিল বলতে পারো, ঝিল এরিয়া রয়েছে, তো ওখানেই যাব। আর যাওয়ার পথে একটা হনুমান মন্দিরও পড়ে, তো সেটাও আজকে ঘুরবো। একটা বন্ধু আমার সঙ্গে যাবে, তারই প্ল্যান সেটা। তো ওকে পিক করবো, দেন আমরা প্রথমে হনুমান মন্দির যাব, দেন ওই ঝিলের আশেপাশে যাব। জায়গাটা খুবই ভালো, একদিনের জন্য তুমি বিকেল কাটানোর জন্য যেতেই পারো। তো এটা একটা ভালো অপশান, মাঝে মধ্যে যেতে পারো, নিউটাউন এরিয়ার কাছাকাছি অবস্থিত এটা। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সব ইনফরমেশন দিচ্ছি। আর গুগল ম্যাপস বা যা যা ডেস্টিনেশনের লিঙ্ক আছে সব ডেসক্রিপশানে থাকবে, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। পুরোটাই নিজে না, ভেতর ওইটা রাস্তার সঙ্গে দিয়ে এটা ছিল হনুমান মন্দির। এবার আমরা যাচ্ছি পরে আমাদের মেন ডেস্টিনেশন, যেটা আমি বলেছিলাম যে ঝিল এরিয়া। তো গুগল ম্যাপে তোমরা সার্চ করতে পারো এই নামটা দিয়ে, আর তোমরা ডাইরেক্ট আমাদের ডেসক্রিপশন থেকেও লিঙ্ক ওপেন করে যেতে পারো, ডাইরেকশন অন করে। এখান থেকে বলছিলাম, মানে ধর আমরা বাইক নিয়ে আরও 2-3 জন যদি আসি তো বাস করে গেলো, ঠিক আছে। আরও হলে যদি আচ্ছা, একটা ছোট্ট আপডেট দেওয়া, রিসেন্টলি আমি অ্যাড অন প্রো জ্যাকেটটা বাই করেছি লোন রেঞ্জারের। তো ব্যাপার হচ্ছে, আমি একটা ছোট্ট রিভিউ দিতে চাই। আমি আজকের এই রাইডে ওটাই পরে গেছিলাম, তো আমি বলতে পারবো যে কেমন কি ফিলিং হলো আমার। দেখো, প্রোটেকশানের কথা বললে সব কটা তুমি লেভেল 2 পাবে। আর লেভেল 2 কী কী পাচ্ছ, তুমি চেস্ট প্রোটেক্টর পাচ্ছ, তুমি ব্যাক প্রোটেক্টর পাচ্ছ, তুমি এলবো প্রোটেক্টর পাচ্ছ, যেগুলো সবই সি সার্টিফাইড লেভেল 2 প্রোটেক্টর। আর তুমি যদি বলো যে প্রাইস রেঞ্জ, আমি লোন রেঞ্জারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা বাই করেছিলাম, তো মোটামুটি আমার 1 উইকের কাছাকাছি লাগলো কলকাতায় ডেলিভারি দিতে ওনাদের। তো ওটা তো অ্যামাজনের থ্রুই এলো আই থিঙ্ক। আর ওই জ্যাকেটটার প্রাইস আমার পড়েছিল 49 সামথিং, ঠিক আছে, 4950 এরকম কিছু পড়েছিল। আর ডাইরেক্টলি তুমি যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাই করো তাহলে তোমাদের একটু দামটা কম পড়বে, রাদার দ্যান যদি কোনো থার্ড পার্টি তুমি ওয়েবসাইট বা অ্যাপ ইউজ করো, ওতে একটু হয়তো বেশি পড়বে, 5200 কাছাকাছি। আর আমার কাছে গ্রে আর নিয়নের কম্বিনেশনটা রয়েছে। আর তোমরা যদি ব্ল্যাক বা অন্য কোনো কালারের কম্বিনেশন নিতে চাও, প্রাইসটা একটু ভ্যারি করে, কম হবে না অবভিয়াসলি, বেশিই হবে। তো সেই অনুযায়ী তোমরা বাই করতে পারো। হ্যাঁ, আমি যদি এবার কমফোর্টের কথা বলি, মোটামুটি গরমকালে তো দেখো একটু তো সোয়েট হয়েইছে, বাট আমার মনে হয় আমি আগে আগে কখনো অবভিয়াসলি আমি জ্যাকেট ইউজ করিনি, তো আই থিঙ্ক এটা মোটামুটি কমফোর্টেবল। আর এই প্রাইস রেঞ্জে তুমি শোল্ডার স্লাইডারও পাচ্ছ, যেটা নর্মালি এই প্রাইস রেঞ্জে অন্য কোনো জ্যাকেটে আমি দেখিনি।
তো আপ টু ইউ, এটা একটা আমার সাজেশন। তোমাদের যদি বাজেট টাইট হয়, তোমরা যদি ভ্যালু ফর মানি কোনো একটা প্রোডাক্ট চাও, এটা পারচেস করতে পারো। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো, একটা নতুন জায়গা সম্বন্ধে জানতে পারলে। রিকমেন্ডেশন রইলো, একবার ঘুরে আসতে পারো, বিকেল করে যেও, তাহলে গরম লাগবে অবভিয়াসলি রোদে। আর সামনে একটা বড় ট্রিপ যেতে চলেছি আমরা। বাইকে করে তো যাচ্ছি না দেখো কলকাতা থেকে, কারণ ছুটি পাওয়া একটা খুব কঠিন ব্যাপার আমাদের সেক্টরে। তো ট্রেনে করেই যাচ্ছি, কিন্তু হ্যাঁ ওখানে হয়তো বাইক রাইড হতে পারে। তো স্টে কানেক্টেড, স্টে আপডেটেড, বেল আইকন আর নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিও। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব।